তোমাদের লাস্ট এক্সাম কেমন হয়েছে সবার? লাস্ট এক্সাম কেমন হলো সবার? আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আজকে আজকে আমরা ফান্ডামেন্টালের রিডিং পার্ট অথবা পার্ট এ অর পার্ট বি কমপ্লিট করব। এন্ড তোমাদের কালকেও ক্লাস আছে, কালকে আমরা পার্ট সি বা রাইটিং পার্ট, কালকে রাইটিং পার্ট নিয়ে ডিসকাশন করব। আর 27 তারিখে তোমরা এই ক্লাসগুলো যেগুলো আমরা করিয়েছি এগুলো প্রচুর প্রচুর রিভিশন রিভিশন দিতে হবে। এবং 28 তারিখ তো তোমাদের এক্সামই। ঠিক আছে, তার মানে আমার ফার্স্ট প্ল্যান হলো কি, আজকে ডে 1, ডে 1-এ আমরা কি করব? পার্ট এ, পার্ট বি কমপ্লিট করব। ডে 2, ডে 2-তে আমরা রাইটিং পার্ট করব। অ্যান্ড ডে 3 এটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এভাবে পড়লে আমাদের তাহলে ফুল সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি একটু আবারও বলি যারা পরে জয়েন করছো, যে আজকে আমরা পার্ট 1 অথবা পার্ট এ এবং পার্ট বি দুইটা প্যাসেজ আছে, এবং এই দুইটা প্যাসেজ আমাকে টার্গেট রাখতে হবে ভাই কি আমাকে। কালকের এক্সাম নাকি ক্যান্সেল হয়ে গেছে? 28 তারিখে এক্সাম ক্যান্সেল হয়েছে, নোটিশ আসছে। 28 তারিখে না, 28 তারিখ না, আরে কালকে না, ফোর্থ কালকে যে ইয়ারের। কালকের এক্সাম নিয়ে তোমার তো হেডেক থাকার কথা না? না, আমাদেরও এদের তো তো এটা তো এই, মানে ক্যান্সেল তোমাদের হওয়ার যদি নোটিশ একটা তো দিবেই। পসিবিলিটি। তোমাদের যদি ক্যান্সেল হয়, আজকে অনেকটা দেখলাম যে পরিস্থিতি মিটমাট হওয়ার দিকে, রাতে দেখছি। এমনও যদি হয় কালকে বা পরশু মিটমাট হয়ে গেছে, তাহলে তোমাদের এক্সাম তো পোস্টপোন হওয়ার কোনো রিজনই নেই। ঠিক আছে। আর যতক্ষণ না পর্যন্ত নোটিশ পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা পড়তেই হবে, কিছু করার নেই। সো নোটিশ পাইলে না তুমি তোমার ডিসিশন নিতে পারবা। সো এখন যেহেতু কোনো নোটিশ দেয়নি, তার মানে এখন যেটা আগে নোটিশ ছিল সেটাই নোটিশ, যে তোমার 28 তারিখে ফান্ডামেন্টাল এক্সাম। ওকে। সো আমাদের 28 তারিখে যেহেতু ফান্ডামেন্টাল এক্সাম, তো ফান্ডামেন্টালে আমি আগেই বলেছি যে ফান্ডামেন্টালের সব থেকে ভালো রেজাল্ট করা যায় যদি তুমি ট্রিক্স মেনটেন করো। তোমার রাইটিং পার্ট, এইটা ডিপেন্ড করে তোমার অ্যাকুরেসি, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল, এবং তোমার ভোকাবুলারি নলেজের উপরে। তোমার যদি এই কয়েকটা সেক্টরে যদি ভালো নলেজ থাকে, তাহলে তুমি অনেক ভালো করবা। পাশাপাশি তোমার ওই টপিকগুলোর উপরে আইডিয়া জেনারেট করতে হবে যেগুলো আমরা দিয়েছি। হ্যাঁ। আর যেই বাকি যেটা দুইটা পার্ট, সেটা হচ্ছে পার্ট এবং পার্ট বি। সো এই দুইটা পার্টে তুমি যদি একটু চালাক হও, তাহলে ফুল নাম্বার অ্যান্সার করা পসিবল। ঠিক আছে। সো এই দুইটা অ্যান্সারের সময় আমি তোমাদের যেই প্রবলেমটা হয় ম্যাক্সিমাম কেস, তোমরা কি করো, পাশের জনের থেকে হিসিস করো, উসুস করো। তো এটা আসলে উচিত না। এই সেকশনটা তোমাকে খুব মনোযোগ দিতে হবে, এবং এই মনোযোগ দিলেই তুমি অ্যান্সার ভালো করতে পারবে। ঠিক আছে। অ্যান্সার আরেকজনের কাছে নাই, অ্যান্সার তোমার কাছেই আছে। অ্যান্সার তোমার প্রশ্নের মধ্যেই আছে, তুমি সেটাকে ট্রেস করবা। ঠিক আছে। তার মানে কি বলতে পারছি, ক্লিয়ার সবাই, যে আমাদের ফান্ডামেন্টালের পার্ট এটা খুব ইম্পর্টেন্ট, পার্ট বিটাও খুব ইম্পর্টেন্ট। এই দুইটা রাইটিং যখন আমি সাজাবো, এই দুইটা রাইটিং নিয়ে যখন আমি কাজ করব, তখন আমাকে খুব মনোযোগী হতে হবে, খুব। কারণ তুমি যদি এখানে ল্যাক অফ ইয়ে বলো, কনসাসনেস না থাকে তোমার, কনসাসনেস হয়, তাহলে তুমি আসলে পারবা না। সো তুমি যদি তোমার প্রপার কনসেন্ট্রেশন দিতে পারো, তুমি যদি পুরোপুরি প্রত্যেকটা জিনিসকে একদম ভালোভাবে ট্রেস করতে পারো, অবশ্যই এই জায়গাটা থেকে তুমি অনেক ভালো নাম্বার বের করে নিয়ে আসতে পারবা। সো আমি তোমাদের সবার এখান থেকে টার্গেট রাখবা 35। ঠিক আছে, সবাই এখানে টার্গেট রাখবা 35। 35 না 30, তোমাদের এখানে এক্সাম হয় কত, 30 না 20 আর 10 মনে হয়, 30। কখনো কখনো এখানে আরো বেশি নাম্বারও আসে। একবার দেখলাম যে ওদেরকে এখান থেকে 45 দিয়ে দিছে। সো এটা হলো টিচারদের একদমই ইচ্ছার ইচ্ছার উপর। তো তুমি 30 থেকে 40 মতো রাখতে পারো, যেখানে তোমার প্রায় 30 to 40 নাম্বার থাকতে পারে। তো তোমার টোটাল কোশ্চেনটাকে যদি আমি 100% ধরি, তোমাকে এখানে 40% নাম্বার ক্যারি করে। সো 40 to 50। সো আই হোপ যে তুমি এই 40% নাম্বারে একদম প্রপার ভাবে ক্যারি করতে পারবা, এবং এইটার উপর ডিপেন্ড করে তোমার আলটিমেট রেজাল্ট।
ঠিক আছে? যদি রেজাল্ট যদি সঠিকভাবে ইভালুয়েশন হয়, তোমার এই 40% নাম্বার তোমাকে কি করবে, ভালো লেভেল ফিডব্যাক দিবে। এখন আসি বাকি রাইটিং। ভাইয়া রাইটিং কি তাহলে বাদ দিব না? রাইটিংটা আমরা পড়ে যাব, রাইটিংটা আমরা প্র্যাকটিস করে যাব। রাইটিংটা হলো এমন একটা জিনিস যেটাতে তুমি একটু লিখলেও তোমাকে নাম্বার দিবে, আবার যেটাতে ভালো নাম্বার পাওয়াও খুব ডিফিকাল্ট। ঠিক আছে? সো এইটাতে এভারেজ একটা নাম্বার তুমি পাবা যদি একটু একটু লেখো। এখন তুমি যদি বলো ভাইয়া আমি অ্যাপ্লিকেশন লেখার নিয়মই জানি না, আমি রিপোর্ট লেখার নিয়মই জানি না, ব্রেনস্টর্মিং লেখার নিয়মই জানি না, তাহলে তো তোমার নাম্বার দিবেই না। ঠিক আছে? সো তোমার নিয়ম অনুযায়ী মেনটেন করলে এখানে তুমি মোটামুটি নাম্বার তুলতে পারবা। বাট এই যে যেই সেক্টরটা পার্ট এ এবং পার্ট বি, এটা অনেক সোজা। এইখান থেকে যদি তুমি নাম্বারটা সাজায় নিতে পারো, এখানে তুমি আর আরেকটা জিনিস হচ্ছে টাইমিং খুব ইম্পর্টেন্ট। তোমরা কি করো, ধুপ ধাপ কইরা পার্ট এ আর পার্ট বি শেষ করো। ঠিক আছে? আর তোমরা টাইম রাখো, যে রাইটিং পার্ট অনেক লেখা আছে, আমরা এখানে টাইমিং রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় কি স্টুডেন্ট এরকমই হয়। তোমাদের ফার্স্ট ইয়ার অনেকে আমি দেখি, এমনও দেখি যে 2.5 ঘন্টার মধ্যে ওদের পরীক্ষা শেষ ফার্স্ট ইয়ার। আসলে না, তোমাকে 4 ঘন্টা টাইম দিছে না, অবশ্যই 4 ঘন্টা কাজে লাগানোর জন্য টাইম দিছে। সো তোমার প্রথমে তুমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম পার্ট এ এবং পার্ট বি তে সলভ করবা। ক্লিয়ার? পার্ট এবং পার্ট বি যদি আমাকে দেয়, আমি 10 মিনিটও সলভ করতে পারবো। কিন্তু এটা 10 মিনিটে তোমাকে সলভ করতে দেয় না, 10 মিনিটে সলভ করলে তুমি অনেক কিছু ভুল করবা, অনেক তোমাকে মার পেচ রেখে দিছে এখানে, অনেক তোমাকে পেঁচাবে। তোমার কাছে মনে হবে এটাই অ্যান্সার, আসলে না, এটা অ্যান্সার না। বুঝছো? সো কেউ এরকম টেন্ডেন্সি রাখবা না যে 3 ঘন্টা রাখবো রাইটিং এর, 1 ঘন্টা লাগবো পার্ট এ এবং পার্ট বি শেষ করে ফেলবো, শেষ খেলা। নো, তোমাকে যেহেতু টাইম দিছে 4 ঘন্টা, তোমার রাইটিং জীবনেও তোমাকে 3 ঘন্টা লাগবে না, রাইটিং এ তুমি হায়েস্ট 2 ঘন্টা লিখতে পারবা, 2 ঘন্টার বেশি তোমার একটুও লাগবে না। তো তুমি পার্ট এ এবং পার্ট বি তে তোমার দুই দুই ঘন্টা ইউজ করবা। সবাই ক্লিয়ার? পার্ট এ এবং পার্ট বি। আচ্ছা, যারা একটু এক্সপিরিয়েন্সড হয়েছে, তোমরা যারা এক্সাম আগে দিয়েছো, তাদের কাছ থেকে শুনি যে তোমরা ফার্স্ট ইয়ারে কিভাবে পার্ট এ এবং পার্ট বি সলভ করেছো। জয়িতা বলো। হ্যাঁ, পার্ট এ থেকে শুরু করছি আগে, তারপর পার্ট বি, তারপর রাইটিং পার্টে গেছি এরকম। আচ্ছা, এই দুইটা কিরকম সময় টাইম দিয়েছো? ম্যানেজমেন্ট কিভাবে, টাইম ম্যানেজমেন্টটা তো এক্সাক্ট মনে নাই, বাট ওইরকম 1-1.5 ঘন্টা হয়তো টাইম দিছিলাম পার্ট এ আর পার্ট বি মিলাই। আচ্ছা, পার্ট এ কেমন হয়েছিল এক্সাম? পার্ট এ ভালো হয়েছিল ভাই, আমার রাইটিং খারাপ হয়েছিল, এই রাইটিং জন্য খারাপ? মার্ক কম আসছে। আচ্ছা, 1.5 ঘন্টা সময় দিছো, 1.5 ঘন্টা সময় দিলে ভালো সময় দিছো। আচ্ছা, মারিয়া বলো তো তোমার পার্ট এ এক্সামটা কেমন হয়েছিল? আচ্ছা, মারিয়ারটা তো আমি নিজেই জানি। মারিয়ার হলো, ওর লাক খারাপ, নাহলে ওর পার্ট ফান্ডামেন্টাল 3 চলে আসতো। অনেক স্ট্রিক্টলি খাতা দেখা হয়েছে ওইবার, বোতল নেশা সবারই রেজাল্ট ফান্ডামেন্টালে মোটামুটি খারাপ আসছে, একজনের মনে হয় একটু ভালো হয়েছে, বাকি সবার খারাপ। আচ্ছা, সো আজকে আমি দুইটা কোশ্চেন সলভ করে দিব, পার্ট এ এবং পার্ট বি এর। ঠিক আছে? আর বাকি তোমরা মিনিমাম আজকে এবং কালকে সকালে, আজকে রাতে তোমরা 4টা, কালকে সকালে 4টা, 4টা 8টা কোশ্চেন সলভ করবা। ঠিক আছে? 8টা কোশ্চেন সলভ করবা ভাই, এগুলো আসবে না, সত্যিই আসবে না, তুমি যেটা সলভ করেছো জীবনও আসবে না। কিন্তু তোমাকে এখানে তোমার ব্রেইনটাকে কাজ করতে দিবা, যে এখানে কিভাবে স্ক্রিনিং এবং স্ক্যামিং করে তুমি অ্যান্সার গুলো রেডি করতেছি। আমি 100% বলতে পারি, তুমি যেগুলো প্রশ্ন সলভ করবে একটা প্রশ্নও তোমার আসবে না, বাট তুমি যে প্র্যাকটিস করে দিবে এটা 100% ওয়ার্ক করবে। সো আজকে আমি এখন ফার্স্টে যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে 2020 সালে, 2020 সালে DU7SE তে আসার কোশ্চেনটা, সেটা আমি ফার্স্টে সলভ করব। দেন আমি ঢাকা কলেজে 2022-এর কোশ্চেনটা সলভ করব। ওকে, পেয়েছি। তোমরা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, মনে করো এটা তোমাদের এক্সাম, এটাই তোমাদের পরীক্ষায় আসছে, কারণ কোনো না কোনো এককালে তো এই কোশ্চেনটা আসছে। সো এমন হইতে পারে এটা তোমারই আসছে।
এরকম ভাবে প্র্যাকটিস করবা। আই হোপ যে তোমার এক্সামটা এরকমই হবে। ঠিক আছে, সো ঢুকলা, এরকম একটা কোশ্চেন দেখলা, ধামধুম কি করা যাবে? এটা কি পড়বো আমরা? ধামধুম পড়বো? হ্যাঁ, না, পড়বো। আগে হুম, কোশ্চেন পড়তে হবে। আগে কোশ্চেন পড়তে হবে। তো কোশ্চেনে বলছে এখানে দেখো, কার্নিভোরাস প্ল্যান্ট ইট দ্য ফ্লেশ অফ বিগ অ্যানিমালস। তো কার্নিভোরাস, এটা আমার মেইন হতে পারে, কারণ আমি এখানে রাইটিং আমি অলরেডি চোখের দিকে তাকাই অনেক অনেক কার্নিভোরাস দেখে ফেলছি। একটা, দুইটা, তিনটা, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু জিনিস তুমি প্যাসেজের দিকে না চাইলেও দেখা ফেলবা। কার্নিভোরাসটা এরকম একটা একটা ওয়ার্ড। ঠিক আছে, তাহলে ইট দ্য ফ্লেশ অফ বিগ অ্যানিমালস, তার মানে কি খায়? বড় বড় এনিমেল খায়। তো কার্নিভোরাস হচ্ছে কমন, তুমি কার্নিভোরাসটাকে বেশিরভাগই দেখবা তোমরা একটা প্ল্যান যেটা কি করে, ফ্লেশ অফ মাংস খায়, অফ বিগ অ্যানিমালস। ঠিক আছে, ফ্লেশ মানে হচ্ছে মাংস, অফ বিগ অ্যানিমালস। ঠিক আছে, তারপর কি বলছে? দ্য পিচার প্ল্যান্টস ফিডস অন ইনসেক্টস ইট ক্যাচেস। তার মানে কোন একটা দেখবা এখানে ইনসেক্টস থাকতে পারে, অথবা কোন একটা ইনসেক্টস এর নাম দিয়ে দিবে, তাই না? তারপর দেখো, দ্য হেয়ার্স ইনসাইড দ্য পিচার, তার মানে পিচার ওয়ার্ডটা আমি কয়েকবার দেখছি, যে প্রশ্ন আসে, তার মানে পিচার আমি অনেকবার দেখবো। সো তোমরা মনে করো এখানে আমার ভোকাবুলারি জানার অনেক প্রয়োজন, বাট নো, এখানে ভোকাবুলারি জানানোর দরকার নাই। তুমি জানলে ভালো, বাট না জানলে কোনো প্রবলেম নাই। অনেক সময় তোমরা অনেক বড় বড় ওয়ার্ড দেখে তোমরা ভয় পাবা, বাট নো, তোমরা মনে করবা যে আমি আমার বুদ্ধি দিয়ে খেলবো, এই জায়গাটা খেলাই হচ্ছে বুদ্ধি দিয়ে। আমি স্ক্যানিং করে, আমি আমার বুদ্ধি দিয়ে এই জায়গাটা সলভ করে বের হব। ঠিক আছে, তার মানে আমি কিন্তু চোখের সামনে দেখছি, আমি চোখের সামনে যেগুলো দেখবো প্রশ্নের সাথে এখানে, সেগুলো আমি ধুপধাপ করে মার্ক করে ফেলবো। ঠিক আছে, ছোট্ট একটা পেন্সিল নিবা, পেন্সিল নিয়ে গোল গোল দাগ দিবা, অথবা একটা ড্যাশ দিবা। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে দেখো, আমি এখানে ইনসেক্টসটা দেখে ফেলছি, তাই আমি মার্ক করে ফেলছি। তবে এখানে বলছে দা হেয়ার্স ইনসাইড দ্য পিচার প্ল্যান্ট হেল্প দ্য ইনসেক্টস টু ক্লাইম্ব আউট। তাহলে কি করতে সাহায্য করে? হেয়ার্স ইনসাইড দ্য পিচার প্ল্যান্টস, প্ল্যান্টস এর ভিতরে, ভিতরে সামথিং ইনসাইড, ইনসাইড সামথিং ভিতরে। এটা কি করছে আমাকে? এটা আমাকে কি করছে? ফাইন্ড আউট করতেছে, হেল্প করতে সাহায্য করছে, যে আমার কোনো কিছু হেল্প করতে সাহায্য করতেছে, যে বের করার জন্য। ঠিক আছে, তার মানে ইনসাইড পিচার প্ল্যান্ট হেল্প দ্য ইনসেক্টস টু ক্লাইম্ব আউট, এটা কিছু ক্লাইম্ব আউট করতে বা উপরে উঠতে সাহায্য করতেছে। আচ্ছা, কোশ্চেন পড়ছি, এবার দেখি সিনোনিম কি কি আসছে কার্নিভোরাস। কার্নিভোরাসটা বেশি বেশি ইউজ করা হয়েছে। সো কার্নিভোরাস, ক্রল, ক্রল মানে জানো তোমরা? ট্রপিক্যাল, এই তিনটা মোটামুটি ইজি আছে। ইনজিনিয়াস, এটাও তো ইজি আছে। নেকটার, এটা আমি জানি না, এটা একটু কঠিন হইতে পারে, বাট এই যেগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমি এখানে হাইলাইট করব। ঠিক আছে, তার মানে এই যে দেখো, অ্যান্সার কিন্তু ওনারাই দিয়ে দিচ্ছে, অ্যান্সার ওরাই দিয়ে দিচ্ছে, লাইক হানি অর নেকটার। দেখছো? সো তুমি একটু বিচক্ষণ হলে, তুমি একটু টাইম এখানে বেশি দিলে, এখান থেকে অ্যান্সার, যে ক্রল ইনটু ফিচার, ক্রল, তারপর পেয়ে গেছি ট্রপিক্যাল, ট্রপিক্যাল, এই যে ট্রপিক্যাল। আমি এখন পর্যন্ত একটা লাইনও পড়িনি, বাট অনেক ওয়ার্ড কালেক্ট করে ফেলছি। ট্রপিক্যাল, কার্নিভোরাস এভরিওয়্যার আছে, কার্নিভোরাস এভরিওয়্যার আছে, প্রত্যেক জায়গায় আছে। আর ইঞ্জিনিয়াস না, কার্নিভোরাস প্ল্যান্ট গ্রো ফুড ইন দ্য ইটসেলফ, ইটসেলফ প্ল্যান্ট, ইঞ্জিনিয়াসটা আমাকে ভোগাচ্ছে। সো লাইক অফ দ্য ইটসেলফ, এই ভাইয়া ওই যে দে ইউ, হ্যাঁ এই যে ইউজ ইঞ্জিনিয়াস ডিভাইস। আচ্ছা, তাহলে এই পাঁচটা হলো আমার কি, সিনোনিম বের করতে হবে
অ্যান্ড ওয়ার্ড কি বলছে, গিভ synonym for the following words and show their use in a sentence of your own। অনেকে কি করে কার্নিভোরাস দিয়ে সেন্টেন্স তৈরি করে। নো, তুমি যেটা নতুন ওয়ার্ড ফাইন্ড আউট করবা সেইটা দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবা। তারপর আসো, এখানে আসছে স্টিকি সারপ্রাইজ অ্যাবজর্ব প্ল্যান্ট। স্টিকি সারপ্রাইজ, স্টিকি, এই যে স্টিকি, covered with a sweet and sticky, sticky, sweet and sticky। আচ্ছা, আর আছে কি, স্টিকির পরে আছে হচ্ছে আমার সারপ্রাইজ। তারপর সারপ্রাইজ আমি দেখে ফেলছিলাম যেন, কই যেন, প্ল্যান্ট absorbed as food। আচ্ছা, এটা, তারপর হচ্ছে ভাই অ্যাবজর্ব তো আছে, প্লান্ট এন্ড absorb, অ্যাবজর্ব আছে। absorbed, absorb। আচ্ছা, আর হচ্ছে সারপ্রাইজ না? এই যে দেখো, এই সারপ্রাইজ খুঁজতে গিয়ে আমি ক্লাইম্ব আউট পেয়ে গেছি। এই যে ক্লাইম্ব আউট আমি পেয়ে গেছি। এখানে কিন্তু আমার ওইখানে থার্ড অ্যান্সারটা আছে। ঠিক আছে, সো দে আর ট্র্যাপড ইন সারপ্রাইজ when they, সারপ্রাইজ নাই। দিস ইজ মোর হানি অ্যান্ড বটম অফ দ্য ফিড অন, আচ্ছা উপরে হয়তো থাকতে পারে। ফুড ইউনিভার্স ডিভাইস, দ্য পিকচার ইজ কমন ইউনিভার্স ফ্ল্যাট ট্যাপড। Since when they have eaten all the mouth, they crawl into the picture of whether it is more honey and bottom। এই হেয়ার্স পেয়ে গেছি আমি, হেয়ার্স আমি থার্ড হ্যাঁ, নাম্বার। একেবারে ফার্স্ট লাইনে সারপ্রাইজড, ইউ মে Yeah, বি সারপ্রাইজড। you may be surprised। আচ্ছা, তারপরে তাহলে আমি সারপ্রাইজ পেয়ে গেছি। এখন আমার এগুলো সলভ করতে হবে। তাহলে আমি দেখি একবার ফার্স্ট থেকে, কার্নিভোরাস প্ল্যান্ট ইট দ্য ফ্ল্যাশ অফ বিগ অ্যানিমালস। তাহলে কি খায়? বিগ অ্যানিমালস খায়। ঠিক আছে, তাহলে আমার অ্যানিমেল আমি এখনো পাই নাই। ঠিক আছে, তাহলে there are carnivorous plant as well as carnivorous animal। Carnivorous plant grow in poor soil and need to work more and more, lack of food in the itself। There is no US to, আচ্ছা, পুর সয়েলে জন্ম নেয়। ঠিক আছে, and need other food, এবং তাদের কি হয়, খাদ্যর দরকার হয়, টু মেক আপ for the lack of food in the soil itself। they use ingenious device, তার মানে তারা কিছু একটা ইউজ করে, টু ট্র্যাপ ইনসেক্টস ফর দেয়ার ফুড। তাহলে মানে তারা কি খায়? ইনসেক্টস খায়, পোকা মাকড় খায়। তাহলে ফার্স্ট অ্যান্সার কি হবে বলো সবাই? ফার্স্ট অ্যান্সার ফলস হবে না? ফার্স্ট অ্যান্সার কি হবে? ফলস হবে না? বলো, ধরতে পারছো সবাই? তার মানে তারা কি খায়? কার্নিভোরাস এনিমেল কি খায়? প্ল্যান্টস কি খায়? ইট ফ্ল্যাশ অফ বিগ অ্যানিমালস? নো, তারা কি খায়? দে ইউজ ইঞ্জিনিয়াস ডিভাইস, তারা কিছু একটা ইউজ করে, কোনো একটা ডিভাইস ইউজ করে, সেই ডিভাইস দিয়ে তারা কি খুঁজে? ইনসেক্ট খুঁজে বেড়ায় এবং সেটাকে খায়। ঠিক আছে, তার মানে, তারা কি খায়? সবাই ধরতে পারছো? ইনসেক্টস, পোকামাকড়। ইনসেক্টস,
তার মানে এটার অ্যান্সার কি ফলস, এফ। ঠিক আছে, এবার আসো, আমি দুইটার মধ্যে একটা ট্রু হবে একটা ফলস হবে, বাট তোমরা এই ট্রিক্স ব্যবহার করবে না, এগুলো আমি আইএলটিএস এ ব্যবহার করতাম। ভাইয়া ফলস হলে কি কারেক্ট অ্যান্সার লিখতে হবে? অফকোর্স, এখানে তোমাকে কোশ্চেন কি বলছে, কোশ্চেনটা পড়ো, যদি কোশ্চেন যদি না বলে তো তোমার দরকার নাই। কোশ্চেন কি বলছে, আর দ্য স্টেটমেন্ট ট্রু আর হ্যাঁ, ফলস, কারেক্ট দ্য ফলস ওয়ান্স লেখা আছে। এবং ফলসটাকে কারেক্ট করতে বলছে, এবং পরীক্ষা হলে এটাই থাকবে লেখা। দ্য পিচার প্ল্যান্ট ফিডস অন ইনসেক্টস ইট ক্যাচেস। তাহলে কি করে, এটা ইনসেক্ট খায়, এবং এটা কি, এটা ধরে। ঠিক আছে, ইট ক্যাচেস। আসো, তারপর কি বলছে, দ্য হেয়ার ইনসাইড দ্য পিচার প্ল্যান্ট হেল্প দ্য ইনসেক্ট টু ক্লাইম্ব আউট। তার মানে তোমাদের এরকম সাধারণত দুইটা তিনটা যদি থাকে, তাহলে দুইটা ফলস অথবা দুইটা ট্রু হয়, একটা ফলস হয়, অথবা দুইটা ট্রু অথবা একটা ফলস, অথবা তিনটাও ফলস হয় কিন্তু তিনটা ট্রু হবে না। তিনটা কি ট্রু হবে না, তার মানে তিনটা ট্রু হওয়ার কোনো চান্স নাই। তুমি যদি তিনটা ট্রু লেখো, তুমি মনে করবে যদি তুমি শিওর থাকো তুমি ভুল করে আসছো। দুইটা ট্রু একটা ফলস হইতে পারে, দুইটা ফলস একটা ট্রু হইতে পারে, ঠিক আছে, তিনটা ফলসও হইতে পারে। আসো, এবার তাহলে আমি নেক্সটটা দেখি। দ্য পিচার প্ল্যান্ট ফিডস অন ইনসেক্টস ইট ক্যাচেস। তার মানে দ্য পিচার প্ল্যান্ট ইজ এ কমন কার্নিভোরাস প্ল্যান্ট ইন ট্রপিক্যাল ফরেস্ট। তার মানে কি বলছে, যেমন তারা ইনসেক্ট খায়, ঠিক পিচার প্ল্যান্টও ইজ কমন। তার মানে তোমাকে কিন্তু এখানে ডিরেক্টলি বলে নাই। তার মানে কি, আহ, আমি বললাম যে এখানে যে নাফিজা যা যা পছন্দ করে, তাসপিয়াও তা তা পছন্দ করে। ঠিক আছে, তাহলে নাফিজা যা যা পছন্দ করে, তাসপিয়াও তা তা পছন্দ করে। লাইক বললাম যে নাসফিয়া মিট বক্স খেতে পছন্দ করে, ঠিক আছে, তো বললাম যে আহ, তাসপিয়াও কি ইজ এ কমন, তাসপিয়াও কি, তাসপিয়ার মধ্যে সেটা কমন। ঠিক আছে, ইন ট্রপিক্যাল ফরেস্ট, তার মানে কি, দ্য কর্নোভোরাস অথবা দ্য পিচার প্ল্যান্ট ফিডস অন ইনসেক্টস, ঠিক আছে, অ্যান্ড ইট ক্যাচেস, তার মানে ইটস ট্রু। ঠিক আছে, তার মানে এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, একটু ট্রিকি ছিল। ঠিক আছে, ডিরেক্টলি দেওয়া নাই। ক্লিয়ার সবাই, ওয়াই দুই নাম্বার কেন ট্রু হইলো? দুই নাম্বার কিন্তু ডিরেক্টলি বলে নাই ওরা ইনসেক্ট ধরে ধরে খায়। ফার্স্টে কিন্তু বলছে যে কার্নিভোরাস, ওরা কিন্তু ইনসেক্ট ধরে খায়, কিন্তু সেকেন্ড নাম্বারটা আমাকে বলে নাই। এবার ভাইয়া এটা গাইডে ফলস দেওয়া আছে। ফলস দেওয়া আছে গাইডে? জি ভাইয়া। কারেক্ট অ্যান্সারটা আমাকে বলতে পারো, গাইডে কি কারেক্ট অ্যান্সারটা দেওয়া আছে? The pitcher plants feed on insects. ফিট, Feed on insect. হ্যাঁ, এটাই তো দেওয়া, এই অ্যান্সার তো এটাই বলছে, প্রশ্ন তো এটাই বলছে, তাহলে এটা ফলস কিভাবে হয়? ওটা ভুল আছে তাহলে, এটা বুঝছো? আবার ফলস লিখ। হ্যাঁ, তো এইখানে তো সেটাই লেখা, দ্য পিচার প্ল্যান্ট ফিড অন ইনসেক্টস ইট ক্যাচেস, বড়সড় কি দিয়ে দিছে, ইট ক্যাচেস, এখানে ইট ক্যাচেস অথবা ক্যাচেস না, এটা কিছু আমার দরকার নাই। ঠিক আছে, ক্লিয়ার? কে বললা সলিউশনটা, তাসপিয়া? আমি ভাইয়া। তুমি কে? তুলি। বলি, আচ্ছা, তাহলে ক্লিয়ার, তুমি এটা কি হবে, ট্রু হবে। ঠিক আছে, জি ভাইয়া। তারপর কি আছে, ট্রু হয়েছে যে এটা ক্লিয়ার, তুমি বুঝতে পারছো যে এটা ট্রু হয়েছে, না তোমার এখনো কনফিউশন আছে? বুঝতে পারছি ভাইয়া। ওকে, দেন আসো, দ্য হেয়ার্স ইনসাইড দ্য পিচার, পিচারের ভিতরে হেয়ার্স আছে, প্ল্যান্ট হেল্প দ্য ইনসেক্টস টু ক্লাইম্ব আউট। দেখো এখানে আমি অলরেডি ক্যান নট ক্লাইম্ব আউট লিখে রাখছি। দেয়ার ইজ নো মোর হানি অন দ্য বটম অ্যান্ড গো ডাউন ফিড অন দেয়ার দ্য ইনার ওয়াল অফ দ্য পিচার। তার মানে কি বলছে, এই ইনার ওয়াল অফ দ্য বাদ দিয়ে দেখি বলি, আমরা যদি বলি যে ইনসাইড অফ দ্য পিচার, তাহলে আমরা এটাকে ইনসাইড বলতে পারি না? ইনসাইড অফ the pitcher is covered with fine hairs. তার মানে the hairs inside
দ্য পিচার, তাহলে কি আমরা এইটুক পেয়েছি? দেখো তো, দ্য হেডস ইনসাইড দ্য পিচার, হুম, দ্য হেডস ইনসাইড দ্য পিচার্স। আচ্ছা, দ্য ইনসেক্টস ক্যান নট, তারপর কি বলছে? পিচার, the pitcher plant help the insect to climb out, তার মানে কি বলছে? so that the heads point downwards, এটা নিচের দিকে ঝুঁকে থাকে, ঠিক আছে, so that the insect cannot climb out of the pitcher, তার মানে কি এটা কি ওকে উপরে উঠতে সাহায্য করে, নাকি ও এটার জন্য ক্লাইম্ব করতে পারছে না? ইনসেক্ট গুলো এটার জন্য ক্লাইম্ব করতে করতে পারছে পারছে না। না। তাহলে এটা ট্রু না ফলস? ফলস। ফলস। অ্যান্সারটা কি হবে? যে the hair inside the pitcher point downwards, point downwards, so that the insect cannot climb out, ঠিক আছে, এটা হবে। তাহলে আমার এখানে কিন্তু আমার অলরেডি 3 মার্কস আমি ক্যারি করে ফেলছি। আমার আর লাগে কত? 7। কত লাগে আর? 7 লাগে, ঠিক আছে। তাহলে তুমি দেখো, আমরা উপরে যে ওয়ার্ডগুলোকে আমরা মার্ক করে রাখছিলাম, ঠিক আছে, উপরে আমরা যে ওয়ার্ডগুলোকে আমরা মার্ক মার্ক করে রাখছিলাম, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা ধরে ধরে ডেকে নিয়ে আসবো। তাহলে আমরা মার্ক করেছিলাম হলুদগুলো, হলুদগুলো না সরি, ইয়াগুলো, কার্নিভোরাস, ইনজিনিয়াস, ট্রপিক্যাল, নেকটার। তো নেকটার ওয়ার্ডটা আমি ভাবছিলাম যে এই ওয়ার্ডটা অ্যান্সারই করার মতো না, তো বাট এটা কি, এটা অ্যান্সার করা যাবে। সো যদি মনে করো নেকটার বাদ দিয়ে আমি এখানে দিব কি, ধরো নেকটার না দিয়ে আমি এখানে দিলাম হানি। হানি। এই যে ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, হানি। নেকটার বাদ দিয়ে আমি কি দিলাম? হানি। তাহলে হানি, হানি মানে কি? একটা সুইট লিকুইড। হানি কি? একটা সুইট লিকুইড, তার মানে এটার অ্যান্সার কি হবে? সুইট লিকুইড। ক্লিয়ার? আচ্ছা, ক্রল দেখলাম কোথায়, যে দে ক্রল ইনটু পিচার টু লুক মোর, এটা একটু ডিফিকাল্ট আছে লেখাটা। কার্নিভরাস। আচ্ছা, ইনজিনিয়াস, আমাদের কিন্তু সিনোনিম বলতে বলছে। ইনজিনিয়াস মানে কি? খুবই মেধাবী, তাই না? খুবই বুদ্ধিমান, ব্রিলিয়ান্ট। খুবই ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। তুমি আসলেই ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। এর জন্য এরকম রেজাল্ট। তোমার রেজাল্ট তো ভালো হবে, তুমি ফার্স্ট ক্লাস পাবা। তোমার এবার 3 পয়েন্ট, আমি দোয়া করে দিই 3.10 চলে আসবে, ঠিক আছে, তুমি ভালো করে এক্সাম দাও। আচ্ছা, কার্নিভোরাস হচ্ছে কি? প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ কার্নিভোরাস অ্যানিমালস, তার মানে কি এটা কি প্ল্যান্ট মাংসাশী। এবং অ্যানিমালস, তার মানে আমরা কি বলতে পারি এটাকে? গ্রো ইন ফুড সয়েল। এটা সম্পর্কে দেখো, আমাকে তোমার এই অ্যান্সারটা তোমাকে দেওয়ার জন্য ওরা আসলে এইটুক লিখছে, বুঝছো? তুমি যাতে এই অ্যান্সারটা ধরতে পারো, তাসফি আমাকে কি যেন একটা দিচ্ছে। তাসফি তুমি এটা কি দিলা আমাকে? কোন প্যাসেজ? তাসফি আছো? ও আচ্ছা জি আচ্ছা, ভাই, এটা এমনি একটু পরে জিজ্ঞেস করবো। ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো কার্নিভোরাস প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ কার্নিভোরাস এলিমেন্ট কি করে? এটার জন্য এই অ্যান্সারটার জন্য আমাকে এইটুক পড়তে হবে, ঠিক আছে, এইটুক না সরি এইটুক পড়তে হবে। এইটুকে কার্নিভোরাসের ডেসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে আমি যদি বুঝে কোনো একটা জিনিস লিখতে পারি তাহলে আমার এটা রাইট হয়ে যাবে। সো কার্নিভোরাস প্ল্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ কার্নিভোরাস অ্যানিমালস, এটা হলো খুবই আমরা সারপ্রাইজ হবো দেখে। Carnivorous plant grow in food soil and need other food to make up the lack of food in the soil itself.
বলছে এটা কি কোথায় জন্মায়, সয়েলে, মাটিতে জন্মায়, এবং নিড আদার ফুড, অন্যান্য খাদ্য দরকার হয় টু মেক আপ দ্য ল্যাক অফ ফুড, এটা যেন খাদ্য যেন পুষ্টি না থাকে, পুষ্টিহীনতা না থাকে সয়েলে ইটসেলফ। দে ইউজ ইঞ্জিনিয়াস ডিভাইস টু ট্র্যাপ ইনসেক্টস দেয়ার ফুড। তার মানে এটাকে আমরা বলবো, এটা হচ্ছে ও কার্নিভোরাস, এটাকে আমরা বলতে পারি ফ্ল্যাশ কার্নিভোরাস। তোমরা এটা জানো, তোমরা বায়োলজিতে, বায়োলজি না তো বিজ্ঞানে পড়েছো। এটা হচ্ছে, এটার বাংলা হচ্ছে মাংসাশী। কার্নিভোরাস মানে কি, এটা হার্বিভোরাস। কি বলো? এটার মানে হচ্ছে মাংসাশী। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফ্ল্যাশ, ফ্লেশ ইটিং, অথবা ফ্লেশ ইটিং অ্যানিমাল বলতে পারো, ফ্লেশ ইটিং প্ল্যান্টস বলতে পারো, এটসেট্রা। ফ্লেশ ইটিং অ্যানিমাল আর প্ল্যান্ট। ডান। ট্রপিক্যাল, তার মানে ট্রপিক্যাল মানে কি, ইঞ্জিনিয়াস ডিভাইস, ট্রপিক্যাল ফরেস্ট, ইন ট্রপিক্যাল ফরেস্ট। আই হোপ যে ট্রপিক্যাল ফরেস্ট বলতে এমন একটা দুর্লভ ফরেস্ট বোঝাচ্ছে, এরকমের কিছু। ইয়েস, ইয়েস, পিকুলিয়ার অথবা দুর্লভ, বা একটা যে জিনিসটা পাওয়া যায় না, পিকুলিয়ার, পিকুলিয়ার, পিকুলিয়ার। তোমরা জানো পিকুলিয়ার মানে কি, যে জিনিসটা দেখতে আসলে স্বাভাবিক না, পিকুলিয়ার। ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, তোমরা এটার মানে জানো না, সো পরীক্ষার হলে এটাকে লিখবা যে টর্টোরাইজ কিভাবে মুভ করে, হামাগুড়ি দিয়ে কিন্তু। তাহলে মুভ স্লোলি, স্লোলি। ঠিক আছে, তার মানে ক্রল মানে হচ্ছে মুভ স্লোলি। ঠিক আছে, এর আরেকটা নাম, আরেকটাও আছে যে ক্রিপিং, সেটা তোমার লেখা দরকার নেই, সেটা তোমরা জানবা না, কারণ এরকম ওয়ার্ড তোমাদের মাথায় থাকবে না ওই সময়, এটাই স্বাভাবিক। এবার আসলে আমরা দেখি স্টিকি। স্টিকি মানে হচ্ছে কি, আঠালো। স্টিকি মানে কি, আঠালো। ঠিক আছে, এটার ভার্ব, ভার্ব হচ্ছে স্টিক। ঠিক আছে, অ্যাডভার্বের জন্য তোমাকে সবসময় এল ওয়াই দিতে হয়, সারপ্রাইজলি হবে নো, তাহলে এটা কি হবে, সারপ্রাইজিংলি, তাই না, প্রাইজিংলি। আমার এই 4 নাম্বার, এই 7 নাম্বার, এখানে 4, এখানে 3, 7, এই তিন, এই এই 7 নাম্বার আমাকে কি করতে হবে, গ্র্যাব করতে হবে। এগুলো গ্র্যাব করা অনেক সহজ। ঠিক আছে, তার মানে স্টিকি হচ্ছে স্টিক ভার্ব, তোমরা ভার্বের সাথে অ্যাডিশনাল ওয়ার্ড কে বাদ দিলে ভার্ব, ভার্ব পেয়ে যাবা। তাহলে স্টিকি ভার্ব হচ্ছে কি, স্টিক। ঠিক আছে, স্টিকের ভার্ব কি, স্টিক। সারপ্রাইজিং, সারপ্রাইজের কি, অ্যাডভার্ব কি, সারপ্রাইজিংলি। ঠিক আছে, তার মানে দেখছো এই দুইটা কিন্তু সেম। স্টিকি অ্যাডভার্ব ফর্মে আছে, এটাকে ভার্ব বলতে বলছে, আর সারপ্রাইজ ভার্বে আছে, সারপ্রাইজে কি করতে বলছে, অ্যাডভার্ব করতে বলছে। সেম না? তুমি যদি রুলস জানো এটার, এই রুলসটা যেমন ভার্বের সাথে অ্যাডিশনাল ওয়ার্ড যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্বে অ্যাডিশনাল ওয়ার্ড কেটে দিলে ভার্বে রূপান্তর হয়ে যায়। তার মানে স্টিক ভার্ব, সারপ্রাইজিংলি অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, এইখানে তোমাদের একটু ফাইজলামি করছে, এটার ভার্ব কি, প্ল্যান। ছোটবেলায় পড়ছো না,
I plant tree. হ্যাঁ, তোমরা এটা পড়ছো না? আই প্ল্যান্ট ট্রি, আমি গাছ রোপণ করি বা গাছ লাগাই। তার মানে প্ল্যান্ট এর ভার্ব হচ্ছে প্ল্যান্ট, যদিও প্ল্যান্ট এখানে নাউন আকারেই আছে, প্ল্যান্ট নাউন হিসাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এখানে কিন্তু তুমি প্ল্যান্টটাকে ভার্ব হিসাবেও ইউজ করতে পারো। তাসপিয়া, সরি তুলি, তোমার গাইডে কি এইভাবেই দেওয়া আছে? ঠিক আছে, কোনো চেঞ্জ আছে কোনোটা? চেঞ্জ থাকতে পারে, বিকজ তুমি যদি না ভাইয়া গ্রামার যদি পড়ো অনেক অনেক সময় অনেক কিছুই চেঞ্জ পাবা, বাট তুমি যদি তোমার গ্রামার রুলসটা একদম ডিরেক্টলি মেনটেন করো, ফলো করো, এবং তুমি যদি তোমার লজিকে ঠিক থাকো, সো টিচারের বাপেরও সাহস নাই তোমার রাইটিংটা কেটে দিবে। আচ্ছা, তার মানে প্ল্যান ট্রি পেয়ে গেছি। অ্যাবজর্ভ, অ্যাবজর্পশন, আই থিঙ্ক অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্ভ, অ্যাবজর্পশন, ইয়েস, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন। অ্যাবজর্বের ভাই সময় এগুলো দিয়ে কি মেয়েকে সেন্টেন্স করতে হবে? অফকোর্স, কেন না, এবং এই মেক সেন্টেন্স করতে তোমাকে সাহায্য করবে উপরের সেন্টেন্স গুলো, ঠিক আছে? মেক সেন্টেন্স করতে সাহায্য করবে কি? উপরের সেন্টেন্স গুলো। তবে একটা জিনিস কি, ভাইয়া এইটা শুধু দেখলাম 18 সালেই বলছে যে মেক সেন্টেন্স করতে, আর বাকি সালগুলোতে বলে নাই মেক সেন্টেন্স করতে। তারপরেও অনেক জায়গায় দেখছি যে মেক সেন্টেন্স ওরা করছে। আচ্ছা আমি দেখছি। ভাই আমাদের আগেরবারই তো মেক সেন্টেন্স করতে বারণ করছিল, মানে উল্লেখ করে নাই যে সেন্টেন্স তৈরি করো। হ্যাঁ, উল্লেখ না করলে তুমি করবা কেন? তোমাকে যদি কোনো কিছু উল্লেখ না করে, তুমি যদি সেটা করো, আমি যদি তোমার, আমি যদি বাজে লেভেলের টিচার হই, আমি আমি চাইলে কেটে দিতে পারি না? ধরো আমি স্টুডেন্টদের পছন্দ করি না, আমি স্টুডেন্টদের ভুল করবো, আমি এখন যেটা দেই নাই সেটা তুমি করছো, তাহলে তুমি একটা অ্যান্সারের রং করছো না? তুমি একটা, ভাইয়া করি নাই তো। না তুমি করো নাই, বাট অনেকেই হয়তো এই কাজটা করছে, ওই যে ও বললো না, এটা করে, অনেকেই করে। ধরো এটা বলে নাই টিচাররা, কিন্তু তুমি করতেছো, তাহলে কি এটা রং করছো না? হ্যাঁ, তোমাকে কোশ্চেন একটা জিনিস নিয়ে তোমাকে লিখতে বলে না, তুমি লিখছো, এটা কি ঠিক? হ্যাঁ, এটা উচিত না। সো তোমাকে না বললে তুমি করবা না। আমার মতো টিচারের কাছে যদি এই খাতাগুলো পড়ে, আমি কিন্তু গ্যাচাং গ্যাচাং করে কাটবো। সো তোমাদের অনেক টিচাররা ওইটা করবে, তারা আমার থেকেও ভালো। আচ্ছা, এবার আসো আমার পার্ট এ নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। না ভাইয়া। চলো আমি পার্ট বি তে চলে যাই। পার্ট বি, দ্য আয়রন ব্রিজ, দ্য আয়রন ব্রিজ, ঠিক আছে? আচ্ছা, পার্ট ব্রিজ, পার্ট বি তে আমি তোমাদেরকে একটা সলিউশন দিব। সে পার্ট বিটা পার্ট এর মতো করে একদম ডিরেক্টলি আমি যেরকম আগে কোশ্চেনে যাই এভাবে যাও না, তোমরা আগে এইটাকে একবার পড়বা, ঠিক আছে? বাট এইখান থেকে তুমি যে পড়ছো, এইটা আসলে কোনো মানে নাই। কেন মানে নাই? বিকজ তুমি অনেক সময় ভাবো যে আমি এটা পড়ছি মানে কি আমি অ্যান্সার গুলো এখান থেকে যে পড়ছি আমি আমি জানবো না। তুমি পড়বা এই জন্য, বিকজ হোয়াট দ্য